إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين সাদুরখিল কাজীমউদ্দিন নুরানী হাফেজি মাদ্রাসা এবং এতিমখানা কর্তৃক বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হলো। সেই সন্ধ্যা থেকে মধ্য রজনী পর্যন্ত তোমার বান্দাগুলো বসে বসে ঘন্টার পরে ঘন্টা বসে বসে এই জান্নাতের বাগানে কোরআনের কথাগুলো শুনেছেন, হাদিসের বাণীগুলো শুনেছেন। গভীর মনোযোগ নিয়ে, গভীর ধ্যানমগ্নতা নিয়ে, তোমার প্রেমের অনুবোধে উজ্জীবিত হয়ে কিছুক্ষণ পরে এই জান্নাতের বাগানটি ভেঙে যাবে, সবাই আপন আপন নিরে চলে যাবেন। কিন্তু যেই গুনার বোঝা মাথায় নিয়ে এখানে আমরা এসেছি, যেই অপরাধের বোঝা নিয়ে এসেছি, সেই অপরাধের বোঝা নিয়ে যেতে চাই না। আমল নামার মধ্যে যে কালিমা নিয়ে এসেছি, সেই কলঙ্কের দাগ আর বহন করতে চাই না। শেষ প্রান্তে এসে বিদায় বেলা তোমার দরবারে হাত তুলেছি রব, আমরা স্বীকার করছি আমরা অনেক অন্যায় করেছি, জেনে করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি। দিনে রাতে তোমার দিয়ে হাত দিয়ে, তোমার দিয়ে পা দিয়ে, তোমার দিয়ে কান দিয়ে, তোমার দিয়ে মন দিয়ে, মনন দিয়ে, তোমার নেয়ামত গুলোকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে সীমা লঙ্ঘন করেছি। তারপরেও নিরাশ হইনি, কারণ তুমি তো আমাদেরকে নিরাশ হতে বারণ করেছো। আমাদেরকে যেন তুমি বারবার ডাক দিয়ে বলে যাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দারা গুনাহ করতে করতে যদি সব সীমা ছাড়িয়ে যাও, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমি ক্ষমাশীল, আমার ক্ষমার কোনো সীমা নেই, আমার দয়ার কোনো বাঁধন নেই, কোনো সীমা নেই। আমার দিকে পালাও, আমার কাছে এসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন।
বান্দারা আমাকে ছেড়ে যেও না, আমার দিকে ফিরে এসো, আমার দিকে পালাও, আমি ছাড়া তোমাদের কেউ নেই। আল্লাহ বুঝি নাই তুমি ছাড়া সত্যি তো কেউ নেই, অন্ধকার কবরে কেউ সাথে যাবে না। হাসরের ময়দানে মায়ের মতো দরদি সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে তুমি শুধু সাথী, তোমার রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ আমাদের সাথে রাগ করো না, আমাদের সাথে অভিমান করে তাড়িয়ে দিও না। তোমার হয়তো অনেক বান্দা আছে, কোটি কোটি বান্দা আছে, আমাদের তো তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ভরসা নাই, কোনো আশ্রয় নাই। মেহেরবানি করে আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দাও। যেইভাবে নিষ্পাপ করে পৃথিবীতে পাঠিয়েছিলে, নিষ্পাপ না করে তোমার কাছে নিও না। আল্লাহ যারা হাত তুলেছি, আমাদের হয়তো অনেকের বাবা নেই, কারো মা নেই, কারো বাবা নেই, আমার কারো মাও নেই, বাবাও নেই। এই জগতের বুকে বাবা মায়ের মতো আপন আর কে আছে রব? যাদের কলিজার ভেতরে এত দরদ, এত মায়া তুমি দিয়েছ, নিজেদের শান্তির কথা তারা ভাবেন না, নিজেদের সুখের ব্যাপারে বেখবর, খাবার নাই, বিশ্রাম নাই। সন্তানের জন্য যারা 24 ঘন্টা ব্যতিব্যস্ত হয়ে থাকেন, আমাদের হাসি দেখলে যারা হাসেন, আমাদের কান্না দেখে যারা কষ্টে মুখ ভাগান কেঁদে কেঁদে, আল্লাহ সেই দরদি মা বাবা যাদের নাই, ওই সব মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও। এই তাফসীরের ময়দান থেকে আমাদের ইস্তেগফারের দোয়াকে তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে বরকতময় জীবন দান করো, হায়াতকে দীর্ঘায়িত করো, তাদের মনের সব আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, তাদের কষ্ট দূর করে দাও, ব্যথা বেদনা দূর করে দাও, অসুস্থতাকে সুস্থতায় রূপান্তর করে দাও। আমাদেরকে সৎ সন্তান বানিয়ে দাও, যেন বাবা মায়ের খিদমত করতে পারি। মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা কষ্ট পেলে তুমিও কষ্ট পাও। এমন সন্তান আমাদেরকে হওয়ার তৌফিক দাও, যেন বাবা মা আমাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, চাচা চাচি সহ শিক্ষক ছাত্র বন্ধু বান্ধব সবার গুনাহ মাফ করে দাও। সকল মুসলিমিন মুসলিমাদের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছেন তাদের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার যে বান্দাগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক ক্লান্তি শেষে এই সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন তোমার তৌফিক নিয়ে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। যে যতটুকু অবদান রেখেছেন কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে প্রবাসে গিয়েও যারা কোরআনের কথা বলেন নাই, এলাকার যত সন্তান প্রবাসে রয়েছেন সবাইকে মাফ করো, সবার অপরজনের জীবনে বরকত দান করো, তাদের ছেলে মেয়েদের জীবনে বরকত দান করো। এই মাহফিলে যারা কষ্টার্জিত অর্থ দান করেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন,
তুমি তো জানো তাদের মনের মধ্যে কি কি নেক মাকসুদ রয়েছে। তাদের সব মনের সব নেক মাকসুদ গুলো মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। তাদের মা বাবাদেরকে জান্নাতি বানিয়ে দাও, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও রব্বুল আলামিন। এলাকার আবার বৃদ্ধা বনিতা এই মাহফিলে যারা সাহায্য করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, হাজির হয়েছেন, দোয়া করেছেন, মা বোন সহ রব্বুল আলামিন কাউকে তুমি বঞ্চিত করো না। এই মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে তাদের আমাদের সকলের জন্য মুক্তির ওসিলা বানিয়ে দিও। এই মাহফিল থেকে কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছিয়ে দাও আল্লাহ। মধুর সাধুর খিল কাজীমুদ্দিন মাদ্রাসাকে কবুল করে নাও, এতিমখানাকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো, এই প্রতিষ্ঠান যারা করেছেন তাদেরকে কবুল করো, তাদের সকলের মা বাবাকে কবুল করো। আজকে যে এই দুটো ছেলে হাফেজ হয়েছে আল্লাহ, এই হাফেজদেরকে কবুল করো, তাদের মা বাবাদেরকে কবুল করো। হাফেজদের মা বাবাদেরকে তুমি জান্নাতের নূরের পুকুর পরিয়ে দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের মুক্তির ওসিলা বানিয়ে দাও। আমাদের সাথে অনেক বৃদ্ধ প্রবীণ ভাইয়েরা হাত তুলেছে, কত কষ্ট করে বসে আছেন। এই বয়সে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা সম্ভব নয়, এখানে ব্যথা ওখানে ব্যথা, এত কষ্ট করে তারা বসে আছেন। আল্লাহ তুমি তো তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে পারো না আল্লাহ। আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ কবুল করো, যুবকদেরকে কবুল করো আল্লাহ। এই মাহফিলে যারা আলোচনা করেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করো আল্লাহ। আমাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, ইলম কালাম তেমন কিছুই তো নেই আল্লাহ, তারপরেও কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ, আমাদের ভুলগুলো মাফ করে দিও আল্লাহ। আমাদের ওলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত আদরের ভাই মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি সহ তাদের সবাইকে আল্লাহ কবুল করো, তাদের খিদমতকে কবুল করো, তাদের মাহফিল গুলাকে কবুল করো আল্লাহ। আমাদের সাথে অনেক শিশু হাত তুলেছে, নিষ্পাপ ওরা, ওদেরকে আল্লাহ তুমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিও। আমাদের যুবকদেরকে কবুল করো, এই যুবকদেরকে তুমি সাহাবায়ে কিরামদের মতো আদর্শবান মানুষ বানিয়ে দাও, তাদেরকে মেধাবী বানিয়ে দাও, যোগ্যতা সম্পন্ন বানিয়ে দাও, নেতৃত্বের কোয়ালিটি দিয়ে দাও। এই যুবকরা যারা বিশেষ করে আজকের আমাদের জন্য একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছে আল্লাহ, আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার যুবক। ওদের মনে কত স্বপ্ন ছিল, মা বাবার মনে কত বড় স্বপ্ন ছিল, ওরা লেখাপড়া করবে, বড় হবে, অনেক বড় হবে। আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিল, বুলেটের সামনে, জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। আল্লাহ ওদেরকে কবুল করো আল্লাহ, ওদেরকে শাহাদাত, ওদের শাহাদাত কবুল করে নাও, ওদেরকে শহীদ হিসেবে গণ্য করে শাহাদাতের চূড়ান্ত সম্মান দিয়ে দাও আল্লাহ। ওদের মনে যে একটি সুন্দর বাংলাদেশ গড়বার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যত প্রতিবন্ধকতা আসবে, যারা এই প্রতিবন্ধকতা দেওয়ার চেষ্টা করবেন সবাইকে সরিয়ে দাও। এই জমিনকে বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবার শক্তি আমাদেরকে দাও, যার মর্মমূলে থাকবে কোরআন এবং সুন্নাহর শিক্ষা। তোমার নবী 10টি বছর কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালিয়ে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শ আমাদেরকে মেনে চলবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ওয়াদা করেছি নামাজ পড়বো, কোরআন পড়বো, হালাল খাবো, কাউকে ঠকাবো না, সবার অধিকারে দিয়ে দিব আল্লাহ। আমাদেরকে সেইভাবে চলবার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে ভাই ভাই বানিয়ে দাও, আমাদের মনের কালিমাগুলো দূর করে দাও, আমাদের মনগুলোকে ঈমান দিয়ে পরিষ্কার করে দাও, আমাদের আত্মাগুলোকে রূহ নফসুন মুতমাইন্না বানিয়ে দাও, আমাদের ভেতর জগৎটাকে ইসলামের আখলাক দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে দাও, আমাদের আখলাককে সুন্দর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের সাথে আড়ালে বসে যারা হাত তুলেছেন সবাইকে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের যত মা, যত বোন, যত মেয়ে আড়ালে বসে হাত তুলেছেন তাদের হাতগুলো কবুল করে নাও। এই এলাকায় যত কবর আছে
এই মাইকের শব্দ যতদূর গিয়ে পৌঁছায়, এর মধ্যে যত কবর, সব কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। যত বাড়ি, যত ঘর আছে আল্লাহ, সব ঘরকে তুমি ইসলামের ঘর, ইমানের ঘর বানিয়ে দাও। পূর্ণাঙ্গ মুমিন না বানিয়ে কবরে নিও না। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য পাঠাও। পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দ কিছুই বলছে না, ওরা মরে গেছে, ওদের কোনো অনুমতি নাই। আমরা অক্ষ, আমাদের কোনো শক্তি সামর্থ্য কিছুই নাই। চোখের সামনে দেখছি কিভাবে আমাদের মেয়েদেরকে ইজ্জতহানি করা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মুসলমানদেরকে আল্লাহ কিভাবে নিহত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দেখে দেখে কিছুই করতে পারছি না। আল্লাহ আমাদেরকে গজব দিয়ে খতম করে দিও না আল্লাহ। আমাদের ভাইগুলোকে বাঁচাও, বোনগুলোকে বাঁচাও। মুজাহিদদের জন্য তোমার পক্ষ থেকে বদরের প্রান্তরের মতো হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের জন্য বিজয় লিখে দাও। সমস্ত পৃথিবীর মাজলুমিনদের সাহায্য করো আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে যারা চুরি ডাকাতি সন্ত্রাস করে ফোকলা বানিয়ে দিয়ে গেছে আল্লাহ, যারা দিনের পরে দিন জুলুম করেছে, খুন গুম করে করে হাজার হাজার মানুষকে খুন গুম করেছে, লাশ পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ, আয়না ঘর বানিয়ে জাহান্নাম তৈরি করেছিল দুনিয়ার বুকে, যত জুলুম করেছে, নির্যাতন করেছে আল্লাহ, সমস্ত জুলুমের বিচার তুমি করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اكشف عنا العذاب إنا مؤمنون واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله